গিন্নি, আরে ও গিন্নি, আমার ছাতাটা কোথায় রাখলে? ওটা খুঁজে পাচ্ছি না। সে কি গো, এই সকাল বেলায় কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, ও পাড়ার গোপালটা অসুখে পড়েছে, ওকে একটু দেখে আসি গিয়ে। শুধু মানুষের সেবা করলে হবে? সংসারটাও তো দেখতে হবে। সংসার তো তুমি দেখেছো গিন্নি, এতে আমি আর কি করব? আমি আর সংসারের ঘানি টানতে পারবো না বাপু। চাল নেই, ডাল নেই, রান্নার ভাতটা এদিকে আমার ওপর, আর তুমি খেয়ে দে রোগী দেখে বেড়াচ্ছ। এত রেগে কথা বলবার কি আছে গিন্নি? চাল ডাল না থাকলে নিয়ে আসবো, তোমাকে একটা ওষুধ দিচ্ছি, ওটা খেলে মাথা ঠান্ডা হবে। মাথা ঠান্ডা করার ওষুধ খেয়ে কাজ নেই। তুমি বরং এমন একটা ওষুধ দাও যেটা খেলে আর ভাত খেতে হবে না। এই পেটের জন্য হয়েছে যত যন্ত্রণা। সে ওষুধ তো নেই আমার কাছে, থাকলে আমি নিজেই খেতাম। তাহলে ওসব বাক্স প্যাটটা রেখে কাজে যাও। গায়ে ঘেটে কাজ করলে তবুও দুটো টাকা আসবে। সারাদিন গায়ে ডাক্তারি করে একটা পয়সাও তো রোজগার হচ্ছে না। না গিন্নি, এই ডাক্তারি পেশা আমি ছাড়তে পারবো না। আমি যদি ওষুধ না দিই তবে গায়ের মানুষগুলোর কি হবে? তুমি এক কাজ করো, কারোর বাড়ি থেকে ধার করে আনো, আমি বিকেলে চাল কিনে আনবো। তুমি তো বলেই খালাস, ধারটুকুও তো আমায় গিয়ে করতে হবে। তুমি যাবে কেন? পুঁটিকে পাঠাও। দাঁড়াও, আমি ওকে বলছি। পুঁটি মা, আরে দেখে যা তো, একটু ওই রায় বাড়ির থেকে ঘুরে আয় তো। গিন্নিমাকে গিয়ে বল 1 সের চাল দিতে। ঠিক আছে বাবা, যাচ্ছি। এই তো লক্ষ্মী মা আমার, আয় আয়, তোকে 1 শিশি কুইনিন খাইয়ে দি। দাও বাবা। এই তো লক্ষ্মী মা আমার, দেখবি আর কখনো ম্যালেরিয়া হবে না। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, ও বাড়ি থেকে কিছু নিয়ে এসো গিয়ে। আমাকে কি ধার দেবে মা? তুমি গেলে ভালো হতো না? তোমাকেই যেতে হবে। বাবার কাছে ভালো মানুষটি হয়ে এখন ফাঁকিবাজি করলে হবে না। তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। ঠিক আছে মা, আমি নিয়ে আসছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? বলি 1 কাপ চা দিতে পারবে কি? তা কেবল চা খাবে নাকি সাথে আরো কিছু দেব? একটু জলাহার হলে তো ভালো হতো, অনেকক্ষণ কিছু খাই না। এই নাও তোমার চা, আর সাথে চিংড়ির চপ। বাহ 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 বাহ, এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। এমন দিনে গরম গরম চিংড়ির চপ খেতে ভারী মজা। কথায় আছে, বৃষ্টির দিনে ভাজা পোড়া খাওয়ার স্বাদ বেশি। সেই জন্য কড়া করে চিংড়ির চপ ভাজলাম। লাগলে বলবে, বাটিতে আরো আছে। তা দুপুরে কি রান্না করেছো গিন্নি? বৃষ্টির দিনে ঝাল কিছু খেতে ইচ্ছে করছে নাকি? এই বৃষ্টিতে হাঁস না হলে কি চলে? হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করব। সাথে থাকবে মরিচ ভাজা। বাহ 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 বাহ, আজকে দেখছি রাজভোজ। শোনো, হাঁস যখন রাঁধবে সাথে একটু খিচুড়িও করে ফেলো। খিচুড়ি ছাড়া হাঁসের মাংস জমে না। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। আমি চম্পাকে বলে খিচুড়ির আয়োজন করছি। গিন্নিমা, ও গিন্নিমা, বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতে আছি। তাই সাত সকালে কোন আবদার নিয়ে আসলি? মা পাঠালে, বললে 1 সের চাল দিতে। আমি কি লঙ্গরখানা খুলে বসে আছি নাকি রে, যে তোরা যা দরকার এসে নিয়ে যাবি? ওসব চাল ডাল আমি তোদের দিতে পারবো না। আমি এমনি তো নিচ্ছি না গিন্নিমা, তাই না? মা বলল চাল আনলে তা দিয়ে যাবে। তোর বাপ ওই কেনা চাল আনবে আর আমরা তা খাবো? শোন, চিনি গুঁড়া চাল ছাড়া কর্তা খেতে পারে না। ওসব কখনো দু চোখে দেখেছিস? আহ গিন্নি, এত কথা কেন?
ওই গরিবগুলোকে বাড়িতে ঢুকতে না দিলেই তো হয় নাকি? তোমাকে কতবার বলেছি বাড়ির গেটটা করো, আমার কথা শোনো না। এখন কিছু হলেই আমার কাছে দৌড়ে আসে। প্রতিবেশীর আপদে তো প্রতিবেশীরাই থাকবে কাকিমা। যাকিয়ে আমার চালের দরকার নেই, আমরা আর আপনাদের বাড়িতে আসবো না। কি হয়েছে ডাক্তার মশাই, বড় কোনো অসুখ করলো নাকি? পেটে আলসার হয়েছে, আমি একটা ওষুধ দিচ্ছি, ওটা খাওয়ালে সেরে যাবে। আর খাওয়া দাওয়া নিয়মিত করতে হবে, অনিয়ম করলেই অসুখটা বাড়বে। খাওয়া দাওয়ার কি নিয়ম আছে আপনি বলুন? দিনে একবার খেয়ে কাজ করে, আজ কদিন ধরে তাও জোটে না। কাজ করলে তবেই না খাবার জুটবে। তুমি চিন্তা করো না গিন্নি, আমি আগে সুস্থ হই, দেখবে খাবারের অভাব হবে না। আগে খাওয়া তারপর কাজ, শক্তি না পেলে কাজ করবে কিভাবে? এখন তো আর উপায় দেখছি না, আমি নিজেও কোনো কিছু করতে পারবো না। কি করে যে সংসারটা চালাবো? এক কাজ করো বৌমা, একবার রায়চৌধুরীর বাড়িতে যাও, ওদের তো খাবারের অভাব নেই। আর সেখান থেকে যদি কোনো সাহায্য পাও তবে তোমাদের উপকার হবে। কবিরাজ মশাই কথাটা ঠিক বলেছে, ওই রায় বাড়িতে গিয়ে কষের চাল ধার করে নিয়ে এসো, আমি না হয় সুস্থ হলে দিয়ে দেব। ওই যে রায়গিন্নির যা দেমাক, আমাকে কি চাল দেবে? চেয়ে দেখো না, চাইতে দোষ কি? আমার মেয়েটাকেও আজকে পাঠালাম, নিশ্চয়ই কিছু নিয়ে এসেছে। ঠিক আছে, আমি যাব তাহলে। তবে আপনাকে এখন কিছু দিতে পারবো না, ও সুস্থ হলে ওষুধের দাম দিয়ে আসবো। দেখো দেখি, মেয়েটা সেই কখন বের হলো, এখনো ফিরে এলো না। বলি পুটি, ও পুটি, মা এসেছিস তুই? আমি আর ও বাড়িতে যাব না মা, তুমি আর আমাকে যেতে বলবে না। কে কি মা, তুই কাঁদছিস কেন? তোকে কে কি বলেছে একবার বল, একেবারে চুলের মুঠির গোছা ছিঁড়ে রেখে আসবো। এ আবার কি বলবে? ওই রাগিন্নি আমাকে কতগুলো কথা শুনিয়ে দিলে। ওরা আর বাড়িতে চাল আনতে গেছিলি তবে? তা কি বলেছে ওই বুড়িটা? বললো রোজ রোজ আমি চাল দিতে পারবো না, আমরা যে চালের ভাত খাই তা তোরা দু চোখেও দেখিসনি। কি, ওরা এই কথা বললে? মোটা চাল মোটা কাপড় পরি দেখে চিকন চালের খোটা দিলে? এটা কি এটাই বলেছে? আরো বললো ও বাড়িতে না যেতে। বেশ, গেলাম না আর ওদের বাড়ি। গায়ে 20 ঘর পাড়াপড়শি আছে, একটা বাড়িতে না গেলে কি হবে শুনি? কি হয়েছে গিন্নি, এত চেঁচামেচি কিসের? সেই হাট খোলার বাজার থেকে তোমার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। চেঁচাচ্ছি কি আর সাধে? তোমার মেয়ে গিয়েছিল রায় বাড়িতে, বুড়িটা ওকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। আহা হা, এসব বলতে নাই গিন্নি, ফিরিয়ে দিয়েছে এটাই লজ্জা, তা বলে বেড়ালে মানুষ কি বলবে? তুমি চুপ করো, 1 টাকা আনার মুরদ নেই, আছে শুধু লজ্জা নিয়ে। তা তুই যখন লজ্জা, যাও না যাও, গিয়ে টাকাটা রোজগার করে নিয়ে এসো। আমার কি আর কাজ করবার বয়স আছে গিন্নি? এই বয়সে 5 গ্রাম ঘুরে কটা টাকা নিয়ে আসি, তাই দিয়ে কষ্টে সৃষ্টে জীবন কাটাচ্ছি। আগে এক সময় ছিল যখন ডাক্তারিও করতুম কাজও করতুম, সেই সময় এখন নেই। তুমি দুঃখ পেও না বাবা, দেখবে আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব। সেই আশাতেই আছি। আর তুই বড় হ মা, মানুষের মতো মানুষ হয়ে ওঠ। এই নাও খিচুড়ি, যত খুশি পেট ভরে খাও। বাহ 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 বাহ, খিচুড়ি থেকে কি সুঘ্রাণ বের হচ্ছে। তা মাংস কোথায়? হাঁস রান্না করনি? মাংসটা এখনো উনুনের উপরে, হাঁসের মাংস তো, তাই বেশি আছে সিদ্ধ করতে হয়। এতক্ষণে মনে হয় নরম হয়ে এসেছে। চম্পা, ও চম্পা, মাংসের ঝোলটা নিয়ে আয় তো। এই নিন গিন্নিমা, মাংস হয়ে এসেছে। দে, কর্তা বাবুকে মাংস দে। গিন্নিমা, ও গিন্নিমা, ঘরে আছেন?
কে কে এলো এই অবেলায়? আমি জয়া। এই যে, আপনারা খেতে বসেছেন, তাহলে আমি বরং পরে আসি। এসেই যখন পড়েছো, তা বলো কি বলবে? তবে একটা কথা বাপু, আমি কিন্তু চাল ডাল ধার দিতে পারবো না। চাল না দিলে যে উনুনে হাঁড়ি চড়বে না। ও খুব অসুস্থ, দুটো ভাত হলে ওর মুখে দিতে পারবো। তোমার স্বামী অসুস্থ হলে আমরা কি করবো? নিজের ভাগ্য নিজেরা নির্ধারণ করো, আমাদেরকে শুধু শুধু বিরক্ত করতে আসো কেন বলো তো? গরিবের মেয়ে এটাই তো বাড়ি থেকে শিখে এসেছে, কিভাবে পরের ঘর থেকে চাল নেওয়া যাবে, কিভাবে পরকে দিয়ে সংসার চালানো যাবে। বউটাকে এভাবে অপমান করবেন না গিন্নিমা, ওরা তো রোজ আসে না। তুই চুপ কর, একদিন আশকারা দিলে রোজ চলে আসবে। আর তুমি দাঁড়িয়ে রইলে কেন? চাল ডাল দিতে পারবো না, এখন বিদে হলে খাওয়া শুরু করব। বেশ, যাচ্ছি। তবে কাজটা ঠিক করলেন না, দুমুঠো চালের জন্যই তো এসেছিলাম, আজ এভাবে ফিরিয়ে দিলেন। মনে রাখবেন, একদিন আমাদের দুয়ারে গিয়ে আপনাদের ধর্ণা দিতে হবে। কি, ওরা তোমাকে অপমান করলো? শুধু কি অপমান, চম্পা দিদির সামনে আমায় তাড়িয়ে দিল। বুঝেছি, ওই রায়চৌধুরীর বড় বার বেড়েছে, আমাদের বাপ দাদার রক্ত শুষে এখন আমাদের অপমান করছে। এর একটা বিহিত আমি করবই। ওগো, ওদের সাথে তুমি পারবে না, ওদের লাঠিয়াল পাইক বাহিনী আছে, আমাদের তো কিছুই নেই। আমি তো ঝগড়াঝাটি করব না, ওদের হাতে নয় ভাতে মারতে হবে। রহস্য না করে বলো তো কি করবে? রায়চৌধুরী খুব ভোজন প্রিয়, ওর এমন অবস্থা করব যে আমাদের মতো 3 বেলায় পান্তা খেতে হবে। এটা করলে তো আমি খুশি হতাম, কিন্তু এটা কিভাবে করবে? উপায় বের হবে গিন্নি, গায়ের 10 মাথা এক হলে ঠিকই উপায় খুঁজে পাবো। আমি একটু বের হব। ওগো, এই অসুস্থ শরীরে তুমি কোথায় যাবে? পরে বলছি সব, আগে একটু ঘুরে আসি। না না না, কাজটা মোটেও ঠিক হয়নি। 1 সের না হোক, অন্তত 1/2 সের চাল বউটাকে দিতে পারতো। ওরা কি মানুষ? আমার মেয়েটা সকালে গিয়েছিল, ওকে তো চাল দিলই না, কত কথা শুনিয়ে দিয়েছে। প্রতিবেশীদের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। মানুষের প্রয়োজনে মানুষ আসবে, এটাই তো মানুষের আদর্শ। হ্যাঁ গো, তুমি যে প্রতিদিন গায়ে গিয়ে ঔষধ বিলি করো, কখনো তোমাকে কিচ্ছু বলিনি। মানুষ যদি সুস্থ থাকে, তা দেখেই আমাদের সুখ। ওর বড় বার বেড়ে গেছে, টাকা হওয়ায় মানুষকে মানুষ বলে মনে করে না। ওদের উচিত শিক্ষা দিতে হবে। কি করবে তুমি শুনি? সেই জন্য সবাইকে ডেকেছি। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি শুনি? তুমি একবার একটা ওষুধ বানিয়েছিলে না, যেটা খেলে পাতলা পায়খানা শুরু হয়? ওটা কি আছে তোমার কাছে? সেটা নেই, তবে গাছের শেকড় বাকড় দিয়ে বানিয়ে দেওয়া যাবে। তবে তা একটিবার বানিয়ে দিতে হবে তোমাকে। সে দেবক্ষণ, কিন্তু ওই ওষুধ দিয়ে তুমি কি করবে? সেটা সময় হলেই দেখতে পাবে, কিন্তু তার আগে চম্পাকে দরকার। ওর সাহায্য না পেলে আমার পরিকল্পনা সফল হবে না। ওই তো চম্পা মাসি আসছে। এসো মাসি, এসো এসো। এত দেরি হলো কেন তোমার আসতে? আর বলিস নে, ওই রাবণের গুষ্টিকে খাইয়ে তবে আসতে হলো। আর জানিস না তো ওদের খাওয়া দাওয়ার ছিরি, 100 পদ না হলে মুখে ভাতই রোচে না। এদিকে আমার ছেলেটাও অসুস্থ, বাড়ি ফিরে ওর জন্য দুটো চাল ফোটাতে হবে। সে কি চম্পা, এত রাতে আবার উনুন জ্বালাবি কেন? ও বাড়ি থেকে দুমুঠো ভাত তো নিয়ে এলেই হতো। তুমি আর জায়গা পেলি না বৌদি? ওদের তো নিজেদেরই হয় না, আমার ছেলেকে কোথা থেকে খাবার দেবে? আচ্ছা পাষাণ লোক তো চৌধুরীরা, আমরা না হয় দূরের মানুষ, কিন্তু তুই এত কাজ করে দিস, তোর ছেলেটাকে তো ভাত দিতে পারতো। ওদের কথা বলে লাভ নেই বউ, ওরা আমার হাত জ্বালিয়ে মারলে। কেবল একটা ভালো কাজ পাচ্ছি না দেখে ওদের ওখানে চাকরিটা করতে হচ্ছে। যাক, চম্পার কথা শুনে বোঝা গেল সেও আমাদের দলে। এখন কাজ শুরু করে দিলেই হবে। কি কাজ করতে হবে বলো, আমি তোমাদের সাথে আছি। আমি তোকে একটা ওষুধ দেব,
ওটা কেবল রায়চৌধুরীর খাবারে মিশিয়ে দিলেই হবে। বাকি কাজ আমি আর নিতাই ডাক্তার করব। ইয়ার এমন কি কাজ? আমি কালকেই ঔষধ দিলে তা খাইয়ে দেব। কালকে সকালে কাজে যাওয়ার সময় আমার কাছ থেকে ওষুধটা নিয়ে যাস। আর সাবধান, সাবধান, এই কথাটা যেন কাক পক্ষীও টের না পায়। সে নিয়ে তুমি ভেবো না, আমি কাক ভরে এসে নিয়ে যাব। বেশ, তবে আজকে আমরা উঠি। আর সবাই প্রস্তুত থেকো। এই রায়চৌধুরীর অহংকার ভেঙে তবেই আমরা হাল ছাড়ব। এত বেলা হয়ে গেল, চম্পাটা এখনো এলো না। এদিকে আমি এক হাতে আর কত কাজ করব বলো তো। চম্পা, ও চম্পা, তুই এসেছিস? এই তো গিন্নিমা, কেবল এলাম। তা আজ এত দেরি হলো কেন শুনি? চাঁদে কি আর দেরি করেছি গো? ছেলেটার খুব অসুখ, ওকে একা রেখে তো আর আসা যায় না। এক পড়শির ঘরে রেখে তারপরে এলাম। বেশ, এবার এই লুচি আর পায়েসটা কর্তাবাবুকে দিয়ায়। সকাল থেকে পেটে কিছু পড়েনি। কয়টা লুচি দেব? 50টা দে, লাগলে আরো নিয়ে যাস। ও মা, এত লুচি উনি খেতে পারবে? এগুলো দিয়ে তো একটা অনুষ্ঠান শেষ করে দেওয়া যায়। চুপ কর হতভাগী, একদম চোখ লাগাবি না। এই তো কিছুই না, কম বয়সে উনি 100 লুচি শেষ করতে পারতেন। বুঝেছি, এভাবে খেয়ে খেয়ে আমাদের গাটাও একদিন কর্তাবাবু খেয়ে ফেলতে পারবে। কি বললি তুই? না না, কিছু বলিনি। বললাম বেশি খায় বলেই তো তিনি সুস্থ আছেন, না হলে গোপাল দাদার মতো অবস্থা হতো। ওরা তো গরিবের জাত, খেতে পায় না কিছু, তাই অল্প বয়সেই অসুস্থ হয়ে যায়। আমরা ধনী, অসুস্থতা কি জিনিস তা আমরা জানি না। এবারে টের পাবে অসুখ কাকে বলে। গোপাল দাদা সে বুদ্ধিটাই দিয়েছে। কিরে, বিড়বিড় করে কি বলছিস? না না, কিছু নয়। খাবারটা দাও, কর্তাবাবুকে দিয়ে আসি। ইস, খাওয়ার চিড়ি দেখো, দেখে মনে হচ্ছে জীবনেও কিছু খায়নি। ওগো, তোমাকে আর কটা লুচি দেবো? দাও গিন্নি, দাও, আরো ডজন খানেক লুচি দাও তো। দে তো চম্পা, লুচিগুলো দে। শুধু শুধু লুচি খেয়ে কি মজা পাবেন কর্তাবাবু? ওদিকে পায়েস আছে, ওটা দিয়ে খান। ও পায়েস, ওটা তো আমার পছন্দের। দে দে, পায়েস দিয়েই লুচি খাই। খা খা, ইচ্ছে মতো খা। একটু পর থেকে আর কিছুই খেতে পারবি না। হোগো, থামলে কেন? পায়েসটা ভালো হয়নি। না গিন্নি, তা নয়, আমার আমার পেটটা যেন কেমন করছে। আর কিছু খেতে পারবো না, একবার উঠতে হবে, বুঝলে। ও বুঝেছি, আজ একটু বেশি খাওয়া হয়ে গেছে। আমি তোমাকে একটু বেলের শরবত করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হজম হয়ে যাবে। সব কাজ ঠিক মতো করেছিস চম্পা? হ্যাঁ দাদা, পুরো ওষুধটাই খাইয়ে দিয়েছি। বাঁচবো না গিন্নি, আমি আর বাঁচবো না। আমার মরণ বুঝি ঘনিয়ে এসেছে। ওগো, কি হয়েছে তোমার? এমন কেন করছো? লুচিগুলো খাওয়ার পর থেকে আমার পেট ব্যথা শুরু করেছে গিন্নি। এমন ব্যথা আমি আর সহ্য করতে পারছি না। বেশ, তাহলে ওষুধের খেল শুরু হয়ে গেছে। এখন যাই, বাকি কাজগুলো শুরু করতে হবে। এখন কি কাজ করবে দাদা? তা যথাসময়ে বুঝবি। তুই এখন ঘরে যা, গিয়ে দেখ রায়চৌধুরীর গতি প্রকৃতি কেমন। যদি অবস্থা বেশি খারাপ হয় তবে কেবল নিতাই ডাক্তারের নাম বলবি। ঠিক আছে, তাই বলবো। তবে একটা কথা, কর্তাবাবু যেন মরে না যায়, তাহলে কিন্তু আমায় জেলের ভাত খেতে হবে। সে নিয়ে চিন্তা করিস না গো, ওকে আমরা যথা সময়ে সুস্থ করব। না গিন্নি, আমি আর বাঁচবো না গো, আবার অন্তিম সময় ঘনিয়ে আসছে। ওগো, একটুখানি তোমার কি হলো গো? আমার যে খুব ভয় করছে। ভয় নাই গিন্নি, আমি মরে গেলে তোমার খাওয়া দাওয়ার কমতি হবে না। আবার আবার সবকিছু তোমার জন্য রেখে গেলাম। এমন অলক্ষণে কথা বলো না গো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব।
আমি কুবেরকে সংবাদ পাঠিয়েছি, ও গরুর গাড়ি নিয়ে আসলো বলে। এই রোগীকে হাসপাতালে নিতে নিতে মরে যাবে গিন্নিমা। তার চেয়ে একটা কাজ করুন, একবার নিতাই কবিরাজকে ডাকুন। কদিন আগে তপনের এই অসুখী হয়েছিল, তিনি সুস্থ করে দিয়েছেন। তাই নাকি? ওই নিতাই ডাক্তার আমাকে সুস্থ করতে পারবে? কিন্তু ওর কাছে কোন মুখে যাব বলো? কদিন আগে ওর মেয়েকে খালি হাতে ফিরিয়ে দিয়েছি, আজকে ওরা আমাদের সাহায্য করবে? ডাক্তার বাবু ওরকম মানুষই নন, রোগীর কথা শুনলেই তিনি দৌড়ে আসবেন। ঠিক আছে, তুই তাহলে যা, এক্ষুনি গিয়ে ডাক্তারকে ধরে নিয়ে আয়। বেশ, তবে আমিই যাচ্ছি গিন্নিমা। রোগীর অবস্থা দেখছি খুব খারাপ। ও ডাক্তার, ও সুস্থ হয়ে যাবে তো? আমার যে খুব ভয় করছে। সুস্থ হবে, কিন্তু সেজন্য কিছু নিয়ম মানতে হবে। কি নিয়ম বলো? আমি যে কোনো নিয়ম মানতে প্রস্তুত, তুমি কেবল আমাকে সুস্থ করে দাও। আজকে থেকে রোজ পান্তা ভাত খেতে হবে, সকাল বিকেল রাত 3 বেলায় পান্তা খেতে হবে। আর যেদিন থেকে অসুখ ভালো হবে সেদিন থেকে 1 বেলা পান্তা খেলেই চলবে। কি? আমি পান্তা খাবো? না 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 না, তা হতে পারে না। এত সুস্বাদু খাবার রেখে আমি ওই গরিবের খাবার খেতে পারবো না। পান্তা না খেলে আপনার শরীরও সুস্থ হবে না। এখন ভেবে দেখুন, পান্তা খাবেন নাকি এই অসুস্থই থাকবেন? ওগো, তুমি এখন আর গো ধরে বসে থেকো না গো। একমাত্র পান্তা ভাতেই তোমাকে এই অসুখ থেকে পরিত্রাণ দিতে পারবে, তাই তুমি ওদের কথা মেনে নাও। বেশ বেশ, তুমি যখন বলছো আমি পান্তা খাবো, আমার সাথে কিন্তু তোমাকেও খেতে হবে। ঠিক আছে, আমিও না হয় খাবো। ও ডাক্তার, উনি রাজি হয়েছে, তুমি ওষুধ দাও। বেশ, আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, ওটা 3 বেলা খেতে হবে। আর পান্তা ভাত ছাড়া অন্য কিছু এখন খেতে পারবে না। নাও, অনেক দিন হয়েছে অসুখ থেকে সুস্থ হয়েছো, এবার একটু ভালো মন্দ খাও। না গিন্নি, আমাকে তুমি পান্তা ভাত দাও, ওটা ছাড়া আমি কিছু খাবো না। সে কি কথা, তুমি পান্তা ভাত খাবে কেন? তোমার অসুখ তো কবে সুস্থ হয়ে গেছে। পান্তা ভাত খাবো কারণ এই খাবারই সব খাবারের থেকে সুস্বাদু। তাছাড়া ডাক্তারের পরামর্শ মতো দিনে একবার পান্তা খেতেই হবে। কিন্তু আমাদের এত ধন সম্পত্তির কি হবে? ওগুলো যদি ভোগই না করতে পারি তবে রেখে কি লাভ? না গিন্নি, আমি এই ধন সম্পত্তি একা ভোগ করব না। আজকে থেকে